সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার। আজকে ঘুম থেকে উঠতে বেজে গেল 9টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে বুঝো, ঘরের মহিলাদের যদি ঘুম থেকে এরকম লেট করে উঠা হয়, তাহলে সংসারের বাদবাকি কাজগুলো কখন আমি শেষ করব? তো যাক, সেটা বলে এখন আর লাভ নেই। এবারে কাজে লেগে পড়েছি। আজকে সকালবেলায় চাটা খাইনি। ঘুম থেকে উঠেই আগে একটা গ্লাস জল খেয়ে গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম। নিয়ে তারপর ওই যে বিস্কিটটা খেলাম। তারপর তো কাজে লেগে পড়েছি। কালকে গিয়েছিলাম পুজোতে। তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম, তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে প্রত্যেক বছরই পুজো করা হয়। দক্ষিণা কালী মায়ের যে পুজোটা হয় মাঘ মাসে, তো ওইখানেই গিয়েছিলাম। তোমরা এই ভিডিওটার লাস্টে ব্লগটা ভিডিওটা কিন্তু পাবে এই ব্লগটার লাস্টে। কালকে যে গিয়েছিলাম, আমি তো বলছিলাম যাবো না। তোমাদের দাদাভাই বলছে শরীর খারাপ করে করে তো ওই যে পৌষ সংক্রান্তির মেলাতেও যায়নি। আমি নাকি সবসময় ঘরের মধ্যেই থাকি, এরকম যাচ্ছি না কেন, এটা ওটা বলছে। সবাই আসছে এরকম বলাতে তারপর আর কি, তোমাদের দাদাভাই বলাতে তারপর 9:30 10টার সময় মনে হয় গিয়েছিলাম। ওরাও এসেছিলো, কয়েকজন যে পাশের দোকানদার আছে ওদেরও বউরা এসেছিলো। তো ওরা গতবারও এসেছিলো, আমিও গতবার থেকে গিয়েছিলাম। ওরা আরও আগে আসতো, কিন্তু আমি আর যাইনি কিন্তু অন্য সময়। তো গত বছর থেকে আমার শুরু হয়েছে যাওয়াটা। তো যাক, এদিকে ওই পুজো থেকে আস্তে আস্তে বেজে গিয়েছিল 3টা, বাড়িতে আস্তে আস্তে 3টা। তারপর তো বুঝতেই পারো, ওইখান থেকে এসে হাত মুখ ধোয়া, ড্রেস চেঞ্জ করা। আর আমার তো আবার আরেক বাজে অভ্যাস, সাথে সাথে ঘুমও আমার ধরে না। তো সেই জন্য সেই চোখ লাগতে লাগতে মনে হয় 4টা বাজতে 15। তাহলে তো ঘুম থেকে কীভাবে উঠবো বলো সকাল সকাল? তো যাক, শরীরটা ভালোই আছে। আমার খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার আবার কান ব্যথা, গলা ব্যথা, ইয়েটা আরও বেশি না বেড়ে যায়। না, কালী মায়ের কৃপাতে আমার দেখছি না গলা ব্যথা, কান ব্যথার এটা তো একটু একটু আছেই। কিন্তু ওই যে ভেবেছিলাম যে বেশি একটা হবে, কষ্ট হবে, ঘুমোতে পারবো না, আদা নিয়েই সাথে ঘুমিয়েছিলাম। তারপরেও কোনো অসুবিধা কিন্তু আমার হয়নি। যে গিয়েছিলাম বলে আরও আমার বেশি হয়েছে এটা, তা কিন্তু হয়নি। আর কীভাবে ধরবে বলো, মাথা কান পুরো একদম মুড়িয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো, সকাল সকাল উঠে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। বেশ কতগুলো কাপড় চোপড় পড়েছে। আর মাঘ মাস পড়াতে এখন যেন পুরোপুরি ঠান্ডাটা চলেই গেল। তো তার জন্য কয়েকটা কাপড় চোপড়ও এখন তুলে রাখবো। আর সোয়েটারটা ধুতাম না, ওই কাককে প্রসাদ খেতে গিয়ে আমার হাতে আবার লেগে গিয়েছিলো, তাই জন্য সোয়েটারটা ধুতে হয়েছে। আর ড্রেসটাও ধুয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার জুতোগুলো ওই যে বাড়ি থেকে যখন এসেছিলাম জুতোটা ধোয়া হয়নি, রোদ উঠছে না বলে। তারপর রোদ উঠেছিল, কিন্তু আমার আর সময় হচ্ছে না আমি জুতোটা ধুয়ে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের জুতোগুলো অনেকটা দিন যাবৎ পড়ছে, তো সেই জুতোগুলো নোংরা হয়ে গেছে বেশি। তাই জন্য একটু জুতোগুলো কিন্তু ভাবলাম যে না, পরিষ্কারই করিনি। আর এখন তো ঠান্ডা ধরতে গেলে চলেই গেছে, পুরোপুরি কিন্তু যায়নি। তা বলে যে ঠান্ডার সমস্ত ড্রেস ফ্রেস তুলে নেবো তা কিন্তু না। হাতে গোনা কয়েকটা রাখবো। আমার একটা হাউস কোট রাখবো, তোমাদের দাদাভাইয়ের জন্য 2-3টা সোয়েটার রাখবো। 2টা সোয়েটার রাখলে হবে। এখন তো তোমাদের দাদাভাইয়ের যে কতগুলো সোয়েটার ফোয়েটার বের করা, আমার পেছনের আনলা, সোফা, পেছনে একটা আবার করা আছে, তার একটা লাগানো আছে, এগুলো পুরো ভর্তি। আর আমার এই জুতোটা তুলে রাখবো, আমি তো কোথাও গেলে পরে যাই। আর আমি বাড়ি থেকে এসে এই জুতোটা ধুতে পারিনি। আর তোমাদের দাদাভাই তো কন্টিনিউ ওইটা দোকানে পরে যায়, তাই জন্য জুতোটা ময়লা হয়েছে। তো তার জন্য কিন্তু জুতোটা সকাল সকাল ধুয়ে দিচ্ছি। তো এগুলো এখন ছাদে দিয়ে আসবো, আমাদের এখানে দিলে না ঠিকঠাক শুকাতে চাইবে না। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য করে নিয়েছি গরম জল, ওকে গরম জলটা দিলাম। আমার যেন সকালবেলা ঘুমই ভাঙছে না, কিন্তু না উঠেও তো হবে না বলো, উঠতেই লাগবে। তোমাদের দাদাভাই দোকানে যাবে তো উঠতেই লাগবে, তাই জন্য উঠে পড়েছি। কি আর করা যাবে, দুপুরের দিকে দেখি একটুখানি শুয়ে থাকতে পারি কিনা। তারপর এদিকে দেখো, কালকের পুজোর প্রসাদ তো এমনিতে তো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছিল, এটা আগে খেয়েছিলাম। খিচুড়ি প্রসাদটা খেয়ে তো পেট পুরো ভর্তি হয়েছিল, তাই পুজো হওয়ার পর তো ভোগের প্রসাদটা দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমি 1-2টা ফল শুধু মুখে দিয়েছি, আর বাদ বাকিটা নিয়ে আসলাম যে না, সকালবেলায় খাওয়া যাবে। এদিকে দেখো, আজকে কালকের যা সমস্ত কিছু ছিল দুপুরের, আর সকালবেলায় ডিম অমলেট করেছিলাম, ওগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়েছে। আর এখন শুধু কী করবো বলো তো, এখন ব্রকলি দিয়ে একটা সবজি বানাবো। এটা নিরামিষ একটা সবজি বানাবো, অন্য কোনো কিছু করবো না। কারণ কালকে তো শুটকি মাছের বাটা বানিয়েছিলাম, ওইটাও একটুখানি আছে, ওইটা দিয়ে খাওয়া হয়েছে আমাদের সকালের। তারপর ডিম অমলেট করেছিলাম, একটুখানি আবার তরকারি ছিল, ভাজি ছিল। তো ওগুলো দিয়েই কিন্তু আমাদের সকালের খাওয়াটা হয়েছে। তো দুপুরে রান্নাটা এখনও রান্না করব না, যেহেতু সকালে খাওয়া দাওয়া, তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে ও দোকানে চলে গেল, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। তাই জন্য ভাবলাম যে দুপুরে রান্নাটা পরেই বসবো, আগে সবজিটা কেটে রেখে দিই। সবজিটা কাটা থাকলে দেখবে রান্নাটা কিন্তু ঝটপট কিন্তু হয়ে যায়। আর এদিকে দেখো, এক পাশে আবার আমার জন্য কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি। তো
ওইদিকে এই যে আলুটা এবারে ছাড়িয়ে নিচ্ছি। আগে তো আমি ছুরি দিয়ে সবজি কাটতে পারতাম না, এখন আবার বেশ সুবিধা হয় কাটতে গেলে, এখন যেন অসুবিধা হয় না। তো এদিকে সবজিটা কেটে নিয়েছি, এখানে দিয়েছি শুধু ব্রকলি, কাঁচা টমেটো, আলু, অতটুকুই দিয়েছি, আর কিন্তু কোনো কিছু দিইনি, ও মটরশুঁটি দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। আর শপিং বোর্ডটাকে ধুয়ে নিলাম, নিয়ে এবার এই জায়গাটা মুছে নিচ্ছি। সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেওয়াতে একদিকে ভালো হয়েছে, আমি স্নান করে আস্তে আস্তে কাপড় চোপড়গুলো শুকিয়েও যাবে, কালকেও কিছুটা কাপড় চোপড় ধুয়ে দেবো। তোমাদের বললাম না সামনেই আমাদের একটা শুজ পড়বে, তো তখন যদি এগুলো একসাথে পরিষ্কার করতে যাই, বাপরে বাপ, কাজ করে আমি আর কুলোতে পারবো না। আর যেহেতু ঠান্ডাটা চলে গেল, মানে বেশি একটা ঠান্ডা নেই, তাই জন্য হাতের কাছে 1-2টা জিনিসপত্র রাখবো। ওই যেরকম আমার হাউস কোট, তোমাদের দাদাভাইয়ের জন্য 2-3টা সোয়েটার, ওগুলো রেখে বাদ বাকিগুলো তুলে নিব। ওই যে দেখো না, কম্বলটাও তুলে নিয়েছি, কারণ ঠান্ডাটা তো বেশি নেই বলো, শুধু ল্যাপটা দিয়ে আমাদের চলবে। আর এখন যদি সব কিছু ফেলে রাখি, এগুলো পরিষ্কার করতে করতে আমার একদম পুরো হয়ে যাবে। আর শৌচ করলে তো তখন পুরো পরিষ্কার করতে হয়, বলো, না করলেও ভালো লাগে না। এই বলে কিন্তু আমি বলেছিলাম পৌষ সংক্রান্তির কাজ এবার বেশি করব না, কিন্তু ওই যে সবসময় মানে করে একটা অভ্যাস হয়ে গেছে, তো সংক্রান্তি ইয়ের কাজ তো না করেও যেন থাকতে পারলাম না, করেছি। যাক, পরিষ্কার পরিচ্ছন্নটা থাকা ভালো। এখন যদি আমি বলি যে না এখন করব না, আবার তো চতুর্থ সংক্রান্তি আসবে, শৌচ করলেও করব না, এটা বললে তো চলবে না। যখন যেটার যে সেটা কিন্তু করাটাই আমি মনে করি ভালো। আর এদিকে দেখো, এই জায়গাটা তো গোবর দিয়ে লেপেছিলাম অনেকটা আগে, এই জায়গাটা পুরো একদম, যেহেতু রোদ লাগে না, শেওলা শেওলা পড়ে গেছে। তো এই কুদালটা দিয়ে মাটিগুলোকে একটু টেনে মানে করে দিচ্ছি, চেয়ে দিচ্ছি, যাতে ওই যে একটা মানে কীরকম একটা কালার হয়ে আছে, ওইটা যাতে না থাকে। আর ছোটো ছোটো অনেক গাছও উঠেছে, আর এই সাইডের ইটগুলোর সাইড দিয়ে না মাটিটা দিয়ে দিচ্ছি, কারণ ইটগুলো পড়ে গিয়েছিল, তো তাই জন্য মাটিটা কিন্তু দিয়ে দিয়েছি। এই সাইড দিয়ে তো আগে আমার ফুল গাছ ছিল, তোমরা দেখিয়েছিলে। তো এখন এই জায়গাটাকে পুরোপুরি এরকম খালি রাখলাম, বৃষ্টি আসলে বোঝা যাবে জলটা কি মানে ঠিকঠাক করে জলটা মানে জমে থাকবে না জলটা চলে যাবে। জলটা চলে গেলে তো ভালো। আর মাটির উনুন তো শখ করে করেছি, শুধু শুধু একদিনও করলাম না, একদিন করেছি শুধু, অতটুকুই। অন্য বছর তো শীতকালে বেগুন পোড়াটা হলেও মাটির উনুনে খাই, এই বছর এটাও আর কিন্তু করিনি। তো এদিকে দেখো, এই যে এবার এই জায়গাটাও একটু চেয়ে দিচ্ছি, আর ওই সাইড দিয়েও কয়েকটা গাছটা উঠে আছে, ওগুলোও পরিষ্কার করে দেব। কতদিন শরীর খারাপের জন্য চোখের সামনে যে আমার কত কাজ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাজগুলো করতে পারছি না। যেই না একটুখানি শরীরটা সুস্থ লাগছে, এই আবার আমি কাজে লেগে পড়েছি। এইটার জন্য আমি যে কত বকাঝকা খাই। আর আমি চোখের সামনে কাজ দেখে যে আমি বসে থাকবো, মানে শরীর যে তখন সুস্থ থাকবে আর কি, সুস্থ না থাকলে তো তাহলে তো হলো কি আরেকটা কথা, মানে তখন আমি কাজগুলো না করে পারি না। দেখো এই সাইড দিয়ে কী হারে গাছ উঠেছিল, তো এগুলো একটু কোদাল দিয়ে চেয়ে নিলাম, আর গাছগুলোকে আলাদা করে ফেলে মাটিগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ মাটিগুলো তো অযথা ফেলে দিয়ে লাভ নেই বলো, তাই জন্য মাটিগুলোকে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। এই যে দেখো কতগুলো মাটি বেরিয়েছে, তো এগুলোকে সবগুলো কিন্তু গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। শীতকালে তুমি গাছের গোড়ায় যতই জল দাও না কেন, কিন্তু বৃষ্টির সময় যে মানে বৃষ্টির জলটা পরে গাছটা যে তাড়াতাড়ি গ্রো হয়, শীতকালে তুমি যত জল দাও না কেন, গাছগুলো যেন গ্রো হতে চায় না, মানে এই আস্তে ধীরে করে যেন গাছটা গ্রো হতে চায়। এদিকে আবার একটা লঙ্কা চারাও উঠেছে, এটা আর ফেলে দিলাম না। আর এদিকে দেখো এই যে আরও কতগুলো মাটি, তো সবগুলোই কিন্তু গাছের গোড়ায় গোড়ায় এই যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি গরম জল আমার হয়ে গেছে, এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু সোজা চলে যাব স্নানে। দেখলেই তো গরম জলটাও করে নিয়েছিলাম, স্নানটা করে এসে পুজোটা দিয়ে তারপর রান্নাবান্নাটা বসাবো। এখন যদি আমি দুপুরে রান্নাবান্না করে তারপর স্নানে যেতাম, তাহলে পুজোটা আবার লেট হয়ে যেত। পুজোর এখানেও অনেক কাজ আছে, কতদিন যাবত পুজোও দিচ্ছি না, তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু পুজোটা মানে দিতে লাগবে। এমনিতে আমার শাশুড়ি মা ধূপ টুপ দেখাতো, আর সংক্রান্তির দিন আবার পুজোও দিয়েছিল। তো এদিকে দেখো এই যে এবারে পুরো উঠুন তো ওই জায়গায় ঝাড় দিয়ে নিলাম ভালো করে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ঘর বলো বাইরে বলো দেখতে যেন আলাদা একটা ফ্রেশ লাগে দেখতে। আর এখন তো গাঁদা ফুলের সিজনও চলে যাচ্ছে, তো আমার এখন কয়েকটা গাছের মধ্যে এখনও ফুল ফুটছে, তাই জন্য এগুলো আর ফেলবো না। এগুলো থাকলে দেখবে এখন তো এই জায়গাটা যেন একটা ঝুপ লাগছে, আবার যখন তুলে ফেলবো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এদিকে দেখো স্নান টান করে এসে বসে পড়লাম পুজোটা দিতে। অনেক দিন বাদে পুজোটা যে দিতে পারছি, যেন বেশ একটা শান্তি লাগছে পুজোটা যে দিচ্ছি। তো পুজোর জায়গাটা ভালো করে আগে মুছলাম, মুছে ঠাকুরের আসনটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো আর মানে কয়েকটা দিন পুজো দেওয়া, তারপর তো আবার সে পুজো দেওয়ার ইয়েটাও বন্ধই পড়বে। এই দুর্যোগ তখন কি করবে, লক্ষ্মীর ঘটের উপরে দুপু দেওয়া, মানে আমার শাশুড়ি মা লক্ষ্মীর ঘরটা বসিয়েছিল এই বৃহস্পতিবার দিনকে,
তো একটা দুব্বও রাখিনি দূরে, তাহলে বুঝো কী অবস্থা করেছে। তো এদিকে দেখো পুজোটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, সিঁদুরটা দেবো। আমার কিন্তু ভুল হচ্ছে, এখানে আমি জানি সিঁদুরটা আগে দিয়ে তারপর গিয়ে পুজোটা দেওয়া ভালো। তা আমি ওই যে কাজের ছুটে চলে যাই, তখন আর খেয়াল থাকে না। তো ওইদিকে দেখছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই জন্য স্নানটা করে এসে আগে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা গরম হোক। এই ফাঁকে আমি বাসনগুলো গুছিয়ে রেখে দিই, বাসনটা গুছিয়ে তরকারি তো কাটাই আছে, এবারে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। আর ভাতটা একটু বাদেই করবো, হাতে পায়ে একটু তেল টেল দিই, তারপর আস্তে ধীরে করে ভাতটা বসাবো। প্রেশার কুকারে ভাত করব, বেশি একটা কিন্তু আমার সময়ও কিন্তু লাগবে না। এখন স্নান করার পর চোখগুলো যেন ভেঙে যাচ্ছে আমার ঘুমে, তো এখন তো আর ঘুমাতে পারবো না। এদিকে বাইরের কাপড় চোপড় শুকিয়ে গেছে, ওগুলোকে আমার গুছিয়ে রাখতে লাগবে, তো অনেক কাজ। এখন ঘুম আসলেও চলবে না। আর বলি ঠিকই আমার ঘুম আসবে আসবে, শুধু শুধু ঘুম তো আসেই না আমার দুপুরের দিকে। তো এদিকে দেখো কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে আমি কিন্তু ওই যে সবজিটা কেটে নিয়েছিলাম, এই সবজিটা দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু সবজিটা কষিয়ে নেব। আর দেখো আমার মতো তোমরা কে কে করো। ওই যে কড়া গরম হয়ে গিয়েছিলো আর সাইড ফাইড দিয়ে একটু তেল ছিটে পড়েছে, সাথে সাথে কড়া বসিয়ে আমি সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি। এই করে যে আমি হাতে কত ছেঁকা খাই, কে আর কার কথা শুনে গো। যখন ছেঁকা খাই তখন বলি যে আর করবো না কয়েকদিন, তখন মনে থাকে। আর যখন আবার ইয়ে হয়ে যায় না, তখন ভুলে যাই। তো এদিকে দেখো তরকারির মধ্যে সব মশলাপাতি দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো এখন ঢাকা। এবার আস্তে ধীরে করে তরকারিটা হোক। এবারে চলো আমি এখন যাই ওই ঘরে এসেই তো এদিকে সিঁদুরটা পরে এবারে দেখো এখন একটু শরীরে লোশন দিয়ে নিচ্ছি। শীতকাল দেখবে হাতে পায়ে একটু লোশন না মাখলে, লোশন বা তেল যে যেটাই মাখো না মাখলে যেন হাত পাটা যেন একটু টান টান ধরে থাকে। আমার তো এরকমটা হয়। কালকে রাত্রিবেলায় এসে মুখটা ধুয়েছিলাম, তো সবসময় তো মুখে আমি একটা ক্রিম লাগাই জানোই, তো ওই কালকে আর লাগাইনি, শরীরের মধ্যে যেন আর অলসতা চলে এসেছে। 3টের সময় এসে আর যেই না বিছানায় উঠলাম এত পরিমাণে মুখ টানছে, তারপরে হাতের কাছে বেসিলিং ছিল, বেসিলিংটাই দিয়ে দিলাম মুখে। এদিকে দেখো চাদরটাও ধুয়ে দিয়েছি, ওই যে বললাম চাদরটা কিছু হয়নি, ওই সোয়েটারটার মধ্যে আমার খিচুড়িটা লেগেছিলো, তো সোয়েটারটাও ধুয়ে দিয়েছি। আর এদিকে যে ড্রেসগুলো পরে গেলাম, যদিও আমি কোনো কাজ টাজ করিনি, কোনো কিছু হয়নি, তারপরও ভাবলাম যেহেতু বসে খাওয়া দাওয়াও করেছি, তো আবার যদি কোথাও পরে টরে যাই ঠাকুরের এখানে, তাদের জন্য আমি ধুয়েই রাখি। আমি কিন্তু এটা যে ঠাকুরের কোনো মন্দিরে বা কোথাও পরে যাব তার কিন্তু ঠিক নেই, তারপরেও আমার এটা আমি ধুয়ে রেখে দিই, কোনো কিছু ড্রেস পরে খাওয়া দাওয়া করলে। না হলে আমার যেন একটা মনে হয় যে না আবার পরার সময় এটা ধুয়েছি কি না বা কি, তো সে করে আর ভালো লাগে না যেন। এদিকে দেখো কম্বলের ওষুধটাও শুকিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাপড় চোপড় আমি কিন্তু এগুলো তুলে রাখবো। এগুলো পৌষ সংক্রান্তির সময় ধুয়েছিলাম, ওই যে প্যান্ট, তোমাদের দাদাভাই 2টা সোয়েটার আর আমার ওই হাউস কোটটা, তো এগুলো আর তোলা হয়নি, এখন কিন্তু তুলে রাখবো। এগুলো নিচে রাখলেই আমাকে একবারের কাজ আরও 2বার করে করতে লাগবে, তাই জন্য কিন্তু এখন তোলার কাজে লেগে পড়েছি। এগুলো এখন গুছিয়ে গুছিয়ে তুলে রেখে দেবো। এদিকে দেখো আমার নাইটিগুলো এক সাইড দিয়ে রাখছি, বললাম না রাখার যেন ঘরের মধ্যে জায়গায় নেই, জায়গার শর্ট, রাখা যেদিকেই যাই কোনো কিছু একটা ভরতে, সেদিকে দেখে পুরো ঠাসা হয়ে থাকে। তো এদিকে দেখো এবারে ওই যে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা সোয়েটার এগুলোকে আবার ওই যে আমার এই নাইটির এই সাইডটা দিয়ে এখন রাখছি, আর নাইটিগুলোকে নিয়ে গেলাম ওই উপরের এখানে। এবারে যত পুরনো নাইটি আছে সব কিছু পরে নেব। তোমাদের দাদাভাইকে বলেছি এখন যেন আর নাইটি ফাইটি না আনে, পুরনোগুলো শেষ করলে তারপর যেন নিয়ে আসে। আমার এই করে যে কত নাইটি জমেছে জানো তো। আর তোমাদের দাদাভাইয়ের এবার একটা কী হলো, ওই পুরনো নাইটি নাকি পরা যায় না, ভালো লাগে না বলে, ওই একটা নাইটি আনলো তো বলবে এটা 2 মাস পরে আবার এটাকে রেখে দিতে, আবার আরেকটা নতুন নাইটি বের করে আবার পরা। আর আমার হলো যদি 2টা পরব, এগুলো আমি মিনিমাম 6 মাস 8 মাস পরব, পরে একদম পুরো যখন নষ্ট হয়ে যাবে তখন আবার নতুন বের করব। কিন্তু আমার বরের জন্য পারি না, পুরনো নাইটি ইয়ে করলে বলে এগুলো কেন আমি ইয়ে করে নিই না। এই নাইটিটাও যে পরলাম এটাও তোমাদের দাদাভাই পছন্দ করে না। আর আমার হলো যদি কাপড়টা নষ্টই না হয় শুধু শুধু কেন ফেলে দেবো বলো। তো যাক সমস্ত কাপড় চোপড় তুলে নিয়েছি, আর কয়েকটা কাপড় চোপড় আছে, এগুলো শুকিয়ে গেলে এগুলো না হয় আমি দুপুর সন্ধ্যার দিকে তুলে রাখতে পারবো। এবার এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে, আজকে অনেক দিন বাদে আমি একটু ঠান্ডা জল খাচ্ছি, বলতে ফ্রিজের জল না, এমনিতে নর্মাল জল, ফিল্টারের জলটা খাচ্ছি। না হলে কতদিন যাবৎ গরম জল খেতে খেতে
আমার মানে কোনো কিছুর জন্য আর লাগে না, ভালো লাগে না। জল যে একটা তেষ্টা পেলে জল খাবো সেই ইচ্ছাটার জন্য চলে গিয়েছে। আর এদিকে দেখো তরকারি আমার কষানো হয়ে গেছে, এবারে তরকারির মধ্যে দিয়ে দিলাম ঝোল। এবারে চলো ভাতটাও বসিয়ে দিই, তরকারিটা তো এখন নামিয়ে নেব। ধনেপাতা আর দিলাম না, এমনিতেই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যে এখন চালটাও দিয়ে দিচ্ছি, এবারে ভাতটা বসিয়ে দিই। অনেক সময় আমার কী হয় বলো তো, সকালবেলার জন্য যখন একবারের জন্য ভাতটা রান্না করতাম, যে দুপুরের ভাতটা আমি পরে করবো, বেশি যখন ঠান্ডা পড়েছিল, আর দুপুরের ভাতটা আমি মানে বসাতে আমি ভুলে যেতাম। আর তোমাদের দাদাভাই আসলে মনে হতো আরে বাবা আমি তো মানে ভাতই বসাইনি এরকম। তাহলে বুঝো যখন কেউ একজন লোক আসবে খাওয়া দাওয়া করতে, বা আমি ভীষণ মানে খিদে পেয়েছি এবার খাওয়া দাওয়া করব, তখন যদি দেখি আমি ভাতেই রান্না করি তাহলে বুঝো কীরকম লাগে। তো যাক, এদিকে এবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম জল, চাল একদম করুন তো, আর একটুখানি মনে হচ্ছে জলটা দিতে লাগবে। তো চলো এবারে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে এবারে ভাতটা হয়ে যাক, এবারে আমি এখন একটুখানি রেস্ট করতে পারবো। আর ওই যে পুজোর প্রসাদ এই সকালবেলায় দেখেছিলে, ওই যে কালকে ভোগের প্রসাদ, ওইটার আমি সকালবেলায় খাইনি। সকালবেলায় ওই যে বললাম গ্যাসের ট্যাবলেট খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম, তারপরে ওষুধ খেয়ে তারপর একটা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, তারপর তো ভাত খেয়েছি আর প্রসাদটা খাইনি। এখন আমি এদিকে এসে রোদে বসে বসে কিন্তু প্রসাদটা এখন খাচ্ছি। আজকে রোদটা যেন গায়ে লাগানো যাচ্ছে না, এত পরিমাণে তাপ আজকে রোদটা। অন্য সময় রোদটা কিন্তু এরকম হয় না, এখন বসা যাচ্ছে না রোদের মধ্যে। তো চলো এবারে যে পরের ভিডিওগুলো দেখবে এগুলো হলো কালকের ভিডিও, মানে কালকে যে আমি পুজোতে গিয়েছিলাম কিছুটা ক্যামেরাবন্দি করে আনলাম তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। আর এই যে দেখো এ হলো কিন্তু দক্ষিণে মা কালী। দেখো মা কালীকে দেখতে কি ভালো লাগছে না? যে কোনো ঠাকুরের আমি দেখছি মানে সবসময় মানে কালী মার সব রূপ তো আর সমান না, মানে অনেক রূপ আছে, তো সব রূপগুলো যেন দেখতে ভালো লাগে। দেখো এই কালী মাকেও কতটা যে ভালো লাগছে, গত বছরও বেশ ভালো লেগেছিল। আর এর আগে তো আমি আসতাম না, আমি জানতাম না। ওই অনেক সময় তোমাদের দাদাভাইয়ের মোবাইলে ফটো দেখতাম। দেখো কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এদিকে তো ঠাকুর মশাই বসে পড়েছেন পুজোতে। আমি আসার অনেকটা সময় আগেই বসেছে, কারণ আমি আস্তে আস্তে প্রায় সেই মনে হয় 9:30 10টার সময় মনে হয় আমি এসেছিলাম, অনেকটা আগে কিন্তু পুজোতে বসেছে। আর আমার অবস্থা দেখো, আমি একদম মাথা কান পুরো ভালো করে মুড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে অনেকে তো ফটো তোলা নিয়ে ব্যস্ত, আর এদিকে অনেকে দেখো কি সুন্দর করে করেছে। আর এই যে এখন সবাই ঠাকুরের প্রদীপ দিয়ে মানে করছে, নিচ্ছে প্রদীপের আলোটা, মানে আশীর্বাদটা। তো ওইদিকে নিয়ে তারপরে এই যে দেখো এখন আমি আর আরেকজন মিলে এবার প্রসাদটা খেয়ে নিচ্ছে, খিচুড়ি আর ওইদিকে আলু ভাজি। এখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি, তো মাঝখানে প্রসাদটা খেয়ে নিচ্ছি। আমি আবার পুজোর যজ্ঞ দেখতে আমার খুব ভালো লাগে, এবার যে কোনো পুজোর এটা হোক। আর এদিকে আবার দেখো বাজিও ফোটানো হচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। আমি যদি তোমাদের দাদাভাইকে তো ফার্স্টে বলেছিলাম আমি আসবো না, যদি না আসতাম এগুলো কিন্তু মিস করে যেতাম। খুব ভালো লাগছে। কিছু কিছু জিনিস না সময়ে মানে করতে লাগে, উপভোগ করতে লাগে, না হলে সেই জিনিসগুলো পাওয়া যায় না। মানে সেই যে কিছু কিছু আনন্দের মুহূর্ত দেখবে, ওই সেই দিনটা যে গেল, কালকের দিনটা এই দিনটা কি আর ফিরে আসবে না। তো তাই জন্য সময় এগুলোকে উপভোগ করার জন্য সব সময় মানে করতে লাগে। তো যাক, এদিকে দেখো আমার মানে আরও তো কয়েকজন আছে, আমরা সবাই মিলে একসাথে এখানে বসেই ছিলাম। তো এদিকে পুজোর চলছে, বেশ ভালো লেগেছে পুজোতে এসে। আর আমার তো মা কালীকে দেখে এতটা যে ভালো লাগছে কি বলবো। তো যাক চলো, এবারে শুরু হয়ে গেছে যজ্ঞ, আর এই যজ্ঞটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমাদের না এই পুজো টুজো শেষ করে বাড়ি আস্তে আস্তে প্রায় 3টে বেজে গিয়েছিল। তাহলে পুজোর সব কাজ শেষ হলো, এখানে একটুখানি তোমাদের দাদাভাই আবার গুছানোর কাজ করলো। কারণ মানে এমনিতে তো সবার থেকে চাঁদা নিয়ে করে, কিন্তু কয়েকজনের একটু বেশি খাটতে হয়, কারণ কয়েকজন না খাটলেও তো হবে না বলো। যদি চলে যায় তাহলে কি আর হবে, কয়েকজন মিলে তো ভালো করে করতে লাগবে। তো যাই হোক চলো, এবারে তো পুজো এখন দেখছি, আর আমাদের বাড়ি যেতে যেতে একদম প্রায় বললাম না 3টা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। আর কালী পুজোর এই সুন্দর মুহূর্তটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।